Council of Arts to come on the dais and share his valuable speech behalf of this event. শুভ সকাল মঞ্চে উপবিষ্ট মাননীয় ভাইস চ্যান্সেলর, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর, বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ ইন সায়েন্স, বিভাগীয় প্রধান, এই বিভাগের সমস্ত এস্টিমড টিচার্স এবং ছাত্রছাত্রীরা। আমার একটা অসুবিধে হলো আমি এই বিষয় সম্পর্কে তেমন কিছু জানি না, আর সুবিধে হলো আমার কাছ থেকে কেউ তেমন এক্সপেক্টও করে না। যাই হোক, তো আমি এতক্ষণ ধরে যে আলোচনা শুনলাম সেখান থেকে কিছু ইনপুটস ড্র করে দু একটা কথা বলবো। এত বিশাল মাপের প্রতিভা গণিত শাস্ত্রে আর কেউ আছেন কি না আমার জানা নেই, এবং যে প্রতিকূলতার মধ্য দিয়ে শুধুমাত্র নিজের অঙ্কশাস্ত্রের প্রতিভাকে অবলম্বন করে তিনি যে জায়গায় অর্থাৎ অঙ্কশাস্ত্রের যে শিখরে পৌঁছেছিলেন এবং দেশে এবং বিদেশে যে সম্মানের অধিকারী হয়েছিলেন তা এক কথায় অতুলনীয়। তো অনেকগুলো দিক আছে যেগুলো ডিন সায়েন্স খুব সুন্দর করে বললেন, সংখ্যাতত্ত্বের যে দিক এবং আরো অন্যান্য বিভিন্ন দিকগুলো যেগুলো আমাদের শুধু শাস্ত্র বা অঙ্কশাস্ত্রকে বুঝতে সাহায্য করেনি, পাশাপাশি জ্যোতির্বিদ্যা এবং আরো নতুন অনেক কিছু বিষয়, ইনফিনিটি, এই বিষয়গুলোকে একটা নতুন ধারণা এনে দিয়েছে। কিন্তু আমি ওনার সম্পর্কে যে ব্যাপারটাতে সবচেয়ে বেশি কৌতূহল আমার রয়েছে, বা ওনার প্রতিভাকে যদি আমরা একটু অন্যভাবে, মানে সাবজেক্টের পার্সপেক্টিভ থেকে না দেখে যদি অন্যদিকে যদি আমরা অন্যভাবে যদি বিচার করার চেষ্টা করি, সেখানে আমি তিনটি উপাদান খুঁজে পেয়েছি। একটি হলো হিজ এনর্মাস পাওয়ার অফ কনসেন্ট্রেশন। অসাধারণ মনোযোগের অধিকারী ছিলেন তিনি, এতটাই যে রাত পেরিয়ে যেত, খেতে ভুলে যেতেন, শারীরিক এবং পারিপার্শ্বিক সমস্ত প্রতিকূলতা তার কোনোভাবে মনোযোগকে ডিস্টার্ব করতে পারত না। এই যে একটা এনর্মাস পাওয়ার অফ কনসেন্ট্রেশন, যেটা আমরা জানি প্রত্যেক মানুষের যাবতীয় সাকসেসের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা ওনার মধ্যে ছিল। এবং আমি এই নিরিখে বলতে চাই যে আমরা আজ যে যা কিছু করি না কেন, সবটাই কিন্তু অন দ্য বেসিস অফ আওয়ার পাওয়ার অফ কনসেন্ট্রেশন। এবং এই পাওয়ার অফ কনসেন্ট্রেশনকে কিন্তু বাড়ানো যায়, এবং তার জন্য কিছু অভ্যেস, কিছু প্র্যাকটিস আছে যেগুলো যদি আমরা নিয়মিত করে যাই তাহলে কিন্তু এই পাওয়ার অফ কনসেন্ট্রেশন আমরা বাড়াতে পারবো, এবং তার ফলে আমরাও অনেকটা, অতটা না হলেও আমরা নিজেদের রেসপেক্টিভ ফিল্ডে সাফল্য পাবো। দ্বিতীয় যে বিষয়টা আমার ওনার ব্যাপারে মনে হয় সেটা হলো পাওয়ার অফ মেমোরি। কি অসাধারণ মেমোরির অধিকারী ছিলেন, যে অনেক ক্ষেত্রে উনি যে অঙ্কগুলো করতেন, ইনফ্যাক্ট শ্যামলবাবু বলছিলেন, আমরা জানি যে উনি মাথাতেই সমস্ত কিছু ক্যালকুলেশন করতেন এবং তারপর উত্তরটা বলে দিতে পারতেন। হয়তো বোর্ডের অঙ্ক হচ্ছে, মাস্টারমশাই অঙ্কটা শুরু করেছেন, তিনি 7টা 8টা 10টা ধাপ পেরিয়ে যেটা হবে, আউটকাম যেটা আসবে, ফলাফল যেটা আসবে, সেটা তিনি আগেই বলে দিতে পারতেন। এবং ইন্টারেস্টিংলি বহু জায়গাতে এমন অনেক ঘটনা ঘটেছে। ইনফ্যাক্ট রামানুজনের একদম ছোটবেলা থেকে শুরু করে একদম যখন তিনি কেমব্রিজে পড়ছেন তখন আমরা দেখতে পেয়েছি মাস্টারমশাই অঙ্ক করছেন, উনি একটু বিচলিত হয়ে একটু হয়তো বিচলিত রয়েছেন, মাস্টারমশাইয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে, ওনাকে ডাকা হয়েছে এবং তিনি অবলীলাক্রমে সেই অঙ্কটি করে দিয়েছেন। এবং এই যে
অদ্ভুত জিনিস কি ছিল ওনার মধ্যে, যে উনি যে অঙ্কগুলো করতেন, অনেকে কি হয় একটা দুটো পদ্ধতিতে আমরা অঙ্কগুলো, দুটো বা তিনটে পদ্ধতিতে যতগুলো আমাদের জানা আছে বা করা সম্ভব আমরা সেগুলো করি। কিন্তু উনি যেটা করতেন সেটা হলো যে অনেক এমন নতুন কিছু পদ্ধতিতে অঙ্কগুলো করতেন যেগুলো হয়তো মাস্টারমশাইরাও জানতেন না, ওনার মাস্টারমশাইদের পক্ষেও সেগুলো জানা সম্ভব ছিল না। একটি ঘটনার কথা বলি। একবার একটা পরীক্ষা দিয়েছেন তিনি, অঙ্কে 100-তে 100 পেয়েছেন। মাস্টারমশাইকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন যে 100-র উপর যদি কিছু নম্বর দেওয়া সম্ভব হতো তাহলে উনি দিতেন। তো তার কারণ তখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন এই কথা বলছেন? তখন উনি বলেন যে রামানুজন যেভাবে অঙ্কগুলো করেছে, মানে একটা অঙ্ককে কতভাবে অ্যাপ্রোচ করা যায় তিনি সবগুলো করে দিয়ে এসেছেন। দিস ইজ ওয়ান্ডারফুল, আনথিঙ্কেবল। তো দুটো কথা আমি বললাম, একটা হচ্ছে পাওয়ার অফ কনসেন্ট্রেশন, একটা হচ্ছে পাওয়ার অফ মেমোরি। আরো 3 নম্বর আরো একটা কথা যেটা আমার মনে হয়েছে রামানুজনের প্রতিভা বিকাশের পেছনে কাজ করছে, সেটা হচ্ছে সেন্স অফ ডিট্যাচমেন্ট। সেন্স অফ ডিট্যাচমেন্ট এটা এমন একটা বিষয়, যারা খুব বড় মাপের প্রতিভা ধরবে ব্যক্তি হন, তাদের কাছে এই সেন্স অফ ডিট্যাচমেন্টটা একটা আনুষঙ্গিক বিষয়। মানে তাদের সবকিছুর মধ্যে একটা ডিট্যাচ ওয়ে অফ লাইফ, একটা রিনাউন্সিয়েশন, একটা ত্যাগ, একটা মানে সবসময় ওই একই ধ্যান জ্ঞান, একই চিন্তা ভাবনা, একই ওই বিষয়গুলোর মধ্যে থাকা, ইহজাগতিক বিষয়গুলো সম্পর্কে কিছুটা উদাসীন থাকা, এই বিষয়টাও কিন্তু ওনার মধ্যে প্রবলভাবে ছিল। এবং যে কারণে উনি যে ওই যে বিষয়গুলো যেগুলোকে তিনি চিন্তা ভাবনা করতে পেরেছিলেন, সেটা কিন্তু সেটা সম্ভব হয়েছিল মূলত একটাই কারণে, যে তিনি ইহজাগতিক যেগুলো আমাদের সাধারণভাবে প্রয়োজন থাকে সেগুলো আশেপাশে থাকলো কি থাকলো না সেদিকে না প্রক্ষেপ করে তিনি সবসময় ওই থট, ওই ওয়ার্ল্ডে বিরাজ করতে পারতেন। এইটা আমি স্টুডেন্টদের ক্ষেত্রেও বলবো যে এটা একটা খুব ভীষণভাবে দরকার। কারণ হচ্ছে যে আজকে আমাদের যে ইলেকট্রনিক গ্যাজেটসগুলো যেগুলো আশেপাশে যেগুলোর সঙ্গে আমরা রয়েছি, আমাদের কনসেন্ট্রেশনটাকে বিঘ্ন ঘটায় মূলত ওই সমস্ত জিনিসগুলো। এটা অস্বীকার করে লাভ নেই। কোনো সময় টুম করে একটা মেসেজ ঢুকে গেল, কোনো সময় একটা ফোন এলো, আমি হয়তো গভীরভাবে কোনো একটা বিষয় ভাবছি, কিন্তু আমার সেখানে একটা ডিস্টারবেন্স চলে এলো। তো এই যে ইনডিফারেন্ট অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার্ল্ডলি থিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটে বিষয় ছাড়াও পরবর্তীকালে রামানুজনের যে ব্যক্তিত্ব এবং প্রতিভা, সেটা বিকশিত হওয়ার পেছনে আরো একটা ফ্যাক্টর কাজ করেছিল, সাপোর্ট স্টাফ, যেটা তিনি কেমব্রিজে পেয়েছিলেন। অনেক মাস্টারমশাই সান্নিধ্যে তিনি এসেছিলেন, তারা ওনার প্রতিভা উপলব্ধি করে বিভিন্নভাবে তারা সাহায্য করেছেন ওনাকে বিভিন্ন সময়। রামানুজন অ্যাকচুয়ালি অঙ্কশাস্ত্রকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তার কারণ তিনি একটা জায়গায় বলছেন, টু মি each and every problem in mathematics is a thought expressed by God. আবার আমি রিপিট করছি, টু মি each and every problem of mathematics is a thought expressed by God. এবং এই যে অর্থাৎ কোথাও একটা মানে তার চিন্তা ভাবনার মধ্যে এই বিষয়গুলো কিন্তু একটা ভীষণভাবে কাজ করতো, যে তিনি এইগুলোকে মানে একটা মানুষ ইনফিনিটি সম্পর্কে বলছেন, আরো কতগুলো বিষয় সম্পর্কে বলছেন, সেগুলো কিন্তু একেবারে মানে তিনি মনে করছেন যে these are the gifts of God. We are trying to discover them irrespective of our ability to do that or not. এবং ফাইনালি আমার মনে হয়েছে যে সময়ের মানুষ তিনি ছিলেন, 19th সেঞ্চুরির শেষ দিকে জন্মেছিলেন, 20th সেঞ্চুরির প্রথম দিকে। এই সময়কালটা আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের ইতিহাসে বিভিন্ন ক্ষেত্রে অনেক নক্ষত্রের সময়কাল। এবং এই সময়কালে আমি জানি না, আমার মাঝে মাঝে এটা মনে হয় যে এত
বেশি করে আমরা এই সময় বিভিন্ন নক্ষত্রের অবস্থান দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। এটা কি করে সম্ভব হলো ভারতবর্ষের ইতিহাসে? তাহলে কি সেই সময় এমন একটা পরিবেশ ছিল যে পরিবেশটা এখন আর নেই? তাহলে কি সেই সময় এমন সেট অফ টিচার্স ছিলেন? তাহলে কি সেই সময় এমন এক ধরনের বিষয় ছিল যেগুলো এই ধরনের প্রতিভাগুলোকে গড়ে তুলতে, বিকশিত হতে সাহায্য করেছে? এবং এটা খুব সত্যি কথা, এই যে পাওয়ার অফ কনসেন্ট্রেশন, মেমোরি এবং অন্যান্য যে জিনিসগুলো, এগুলো কিন্তু হাইলি ছাত্রছাত্রীদের আমি বলছি তারা চেষ্টা করলেই কিন্তু এগুলোর বিকাশ ঘটাতে পারেন। এবং খুব ভালো কাজ হোক এই ডিপার্টমেন্ট, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে অন্যতম একটা খুব জনপ্রিয় ডিপার্টমেন্ট, খুব ভালো ডিপার্টমেন্ট, দেশে এবং বিদেশে খুব ভালো নাম আছে। যে কথা সুনীলবাবু বলছিলেন যে তোমরা সেই স্যারদের ম্যাডামদের সান্নিধ্য পাচ্ছ, খুব ভালো কাজ করো এবং নিশ্চয়ই তোমাদের জীবনে সাফল্য আসবে। আমি অনুষ্ঠানের এই আজকের দিনের সাফল্য কামনা করে শেষ করছি। Thanking all of our respected guests, professors, scholars, and